আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব হচ্ছে গ্রাফ নিয়ে। আমরা জানি আমাদের গ্রাফ হচ্ছে y ইকুয়াল x। এই গ্রাফটা আসলে কিরকম? হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা দেখি। তো আমরা জানি যে গ্রাফ আঁকার ক্ষেত্রে আমাদের একটা অ্যাক্সিস লাগবে প্রথমত। তো আমরা একটা অ্যাক্সিস এঁকে নিলাম, এটাকে আমরা বললাম যে এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, রাইট? সো দিস ইজ এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। এখন ওয়াই ইকুয়াল এক্স, আমাদের একটা বিষয় জানতে হবে যে আমাদের এক্স এর আমরা অনেকগুলো মান নিতে পারি। এখন আমরা এক্স এর কোন মানগুলো নিব? এই গ্রাফটা যে আমরা আঁকবো ওয়াই ইকুয়াল এক্স, গ্রাফটা কিরকম? এটা কি সরল রেখা, এটা কি বৃত্ত, এটা কি পরাবৃত্ত, এটা কি অধিবৃত্ত, এটা কি উপবৃত্ত, এটা হোয়াট টাইপস অফ কনিক্স? তাহলে এটা কোন ধরনের গ্রাফ, এটা আমরা দেখার জন্য আমাদের এক্স এর ভ্যালু নিতে হবে। এখন তুমি একটা জিনিস মাথায় রেখে দাও, এক্স এর হচ্ছে আমরা ইচ্ছা মতো মান নিতে পারি। এখন আমি এক্স এর মান 1 2 3 4 এখন কি আমি নিতেই থাকবো? তা আমাদের রেঞ্জটা কিরকম হতে পারে? একদম আমি একটা সাধারণ রেঞ্জ যদি বলি, তুমি এক্স এর মান কিভাবে নিবে? -2 থেকে 2 পর্যন্ত। তাহলে দেখো, আমি যদি একটা বক্স এঁকে ফেলি আর কি, তো এখানে আমরা বললাম যে এটা এক্স, এটা কত? ওয়াই। হ্যাঁ, প্রথমে আসো এটা, এরপরে টোটাল 5টা ভ্যালু আমরা নিব। তাহলে প্রথমে আমরা -2 নিলাম। আচ্ছা, এক্স এর মান -2 নিছি, তো তুমি এটা মাথায় রাখো, আমরা যে কোনো গ্রাফ আঁকার ক্ষেত্রে আমরা একদম সাধারণ জেনারেল ফরম্যাট, জেনারেল একটা নিয়ম হচ্ছে তুমি এক্স এর মানগুলো -2 থেকে 2 পর্যন্ত নাও। আচ্ছা, আমরা নিলাম। এরপরে আচ্ছা, এক্স এর মান যদি -2 হয়, আচ্ছা এক্স এর মান এখানে -2 বসালে ওয়াই ইকুয়াল কত আসে? ওয়াই ইকুয়াল এটাও -2 না? এক্স এর মান -2 বসালে ওয়াই ইকুয়াল কত? -2। আচ্ছা, এরপর আসি, এক্স ইকুয়াল এবার -1 বসাই। এক্স ইকুয়াল -1 বসালে ওয়াই ইকুয়াল কত আসে? -1। এই যে এক্স ইকুয়াল -1 বসালে ওয়াই ইকুয়াল -1, এক্স ইকুয়াল 0 বসালে ওয়াই ইকুয়াল 0, এক্স ইকুয়াল 1 বসালে ওয়াই ইকুয়াল 1, এক্স ইকুয়াল 2 বসালে ওয়াই ইকুয়াল 2। তাহলে আমাদের ক্রমজোট কয়টা ক্রমজোট পাওয়া গেছে? টোটাল 5টা। আমরা টোটাল 5টা ক্রমজোট পাইছি, রাইট? আমরা টোটাল 5টা ক্রমজোট পাইছি। এখন তাহলে আমরা যদি আঁকি আর কি, গ্রাফটা আসলে কিরকম হবে? তাহলে কত করতে, এটা 1 মনে করো, এটা 2, হ্যাঁ, এটা -1 আর এটা -2। তাহলে এখানে আমরা যদি x এর ভ্যালু 0 বসাই, কয়টা পয়েন্ট আমার লাগবে? 5টা পয়েন্ট। তাহলে x এর ভ্যালু 0, x এর ভ্যালু আমরা জানি এটা মূল বিন্দু, আমরা কি জানি? এটা মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 0,0। তাহলে এই পয়েন্টটা আমার, এই পয়েন্টটা কি আসতেছে কিনা? হ্যাঁ, এই পয়েন্টটা অবশ্যই আসতেছে, কারণ আমরা x এর ভ্যালু যদি 0 বসাই, y এর ভ্যালু কত? 0। তাহলে এটা একটা পয়েন্ট। এবার আসি আরেকটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এখানে x ইকুয়াল 1 বসাও, তাহলে দেখো y ইকুয়াল 1। তাহলে এটা আরেকটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট। এবার আসি আরেকটা পয়েন্ট, x ইকুয়াল, এরকম করে করে। তাহলে আমি টোটাল 5টা পয়েন্ট পাবো। আমি যদি এঁকে ফেলি একেবারে গ্রাফটা, তাহলে এখানে দেখো এই পয়েন্টটা, এবার এখানে 2, এটা মনে করো 2 এর ভ্যালু। তাহলে এই পয়েন্টটা কত? 2,2। এই যে 2,2 এই পয়েন্টটা, আর এটা এই পয়েন্টটা কত? 1,1। এই পয়েন্টটা 1,1, এবার 0,0, 0,0 হচ্ছে এই পয়েন্টটা। এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা জানি মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0 0। এরপরে এখানে আসি, এটা এই পয়েন্টটা হচ্ছে কত? -1,-1, আর এই পয়েন্টটা এটা হচ্ছে -2,-2। তাহলে আমরা যেটা পাইলাম, এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা বলতেছি হচ্ছে y ইকুয়াল x। তাহলে এবার তুমি একটা বিষয় খেয়াল করো তো, y ইকুয়াল x এটা কি আসলে? গ্রাফটা কি? এটা আসলে একটা সরল রেখা না? y ইকুয়াল x গ্রাফটা হচ্ছে একটা সরল রেখা, রাইট? y ইকুয়াল x গ্রাফটা হচ্ছে একটা সরল রেখা। এবং আমরা গ্রাফ আঁকার ক্ষেত্রে আমরা বললাম আগেও যে x এর ভ্যালু তুমি নিও -2 থেকে 2 পর্যন্ত, দেন হচ্ছে x এর করেসপন্ডিং ভ্যালু এর জন্য তুমি করেসপন্ডিং y এর ভ্যালু পাবা, রাইট? তাহলে আমরা টোটাল 5টা পয়েন্ট পেয়েছি, এগুলো আঁকছি। তাহলে দেখলাম যে y ইকুয়াল x গ্রাফটা হচ্ছে আসলে কি? এটা হচ্ছে একটা সরল রেখা।